কয়েকদিন যাবৎ যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলা চালাবে বলে হুমকি দিয়ে আসছে, এমনকি বিভিন্ন উপায়ে প্রস্তুতিও নিচ্ছে। পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ সব মিলিয়ে এ অঞ্চল বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। যদি যুক্তরাষ্ট্র সত্যিই সিদ্ধান্ত নেয় ইরানে সরাসরি হামলা চালাবে, তাহলে কি ঘটতে পারে? এর ভিডিওতে আমরা জানব যুক্তরাষ্ট্র ইরানে কিভাবে স্থল হামলা চালাতে পারে, উদ্দেশ্য কি, যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে স্থল হামলা চালানো কেন প্রায় অসম্ভব, এবং যদি হামলা চালায়ও তাহলে ইরান কিভাবে তা প্রতিরোধ করতে পারে। প্রথমেই আমরা জানব যুক্তরাষ্ট্র ইরানে কোন উদ্দেশ্যে হামলা চালাবে। এই আক্রমণের প্রধান লক্ষ্য হতে পারে প্রথমত কার্গো দ্বীপ, যেখান থেকে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়। কার্গো দ্বীপ সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দ্বিতীয়ত পারমাণবিক স্থাপনাগুলো, যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করা হয়। অর্থাৎ এই আঘাতে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতাকে দুর্বল করা। এখন আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র ইরানে কিভাবে হামলা চালাবে। যুক্তরাষ্ট্র ইরানে 3টি উপায়ে হামলা চালাতে পারে। প্রথমত ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, দ্বিতীয়ত প্যারাট্রুপার অভিযান এবং তৃতীয়ত মেরিন এক্সপিডিশনারি ইউনিটের মাধ্যমে। ইলেকট্রনিক যুদ্ধ, যে কোনো আধুনিক যুদ্ধের মতোই এ আক্রমণ শুরু হবে প্রযুক্তি দিয়ে। যুক্তরাষ্ট্র প্রথমেই চেষ্টা করবে ইরানকে অন্ধ করে দিতে। উচ্চ ক্ষমতার ইলেকট্রনিক সিগন্যাল ব্যবহার করে রাডার জ্যাম করা হবে, জিপিএস বিভ্রান্ত করা হবে এবং যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া হবে। এর ফলে ইরান বুঝতেই পারবে না কোথা থেকে আক্রমণ আসছে। প্যারাট্রুপার অভিযান, এরপর শুরু হবে সরাসরি সামরিক অভিযান। মার্কিন প্যারাট্রুপাররা, যারা বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত পদাতিক বাহিনীর মধ্যে অন্যতম, তারা বিমান বা হেলিকপ্টার থেকে নেমে পড়বে শত্রুর পিছনে। তাদের লক্ষ্য হবে বিমানবন্দর, সেতু এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র দখল করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডি-ডে থেকে শুরু করে পানামা ও গ্রানাডা এই কৌশল বহুবার সফল হয়েছে। মেরিন এক্সপিডিশনারি ইউনিট, এদিকে সমুদ্রপথে এগিয়ে আসবে মার্কিন মেরিন এক্সপিডিশনারি ইউনিট। প্রায় 2500 সেনারি ইউনিট অল্প সময়ের মধ্যে জাহাজ থেকে নেমে স্থলভাগে আক্রমণ চালাতে সক্ষম। স্থল, আকাশ এবং লজিস্টিক সব কিছু একসাথে নিয়ে তারা দ্রুত যুদ্ধক্ষেত্র তৈরি করবে। এখন আমরা আলোচনা করব কেন ইরানে স্থল অভিযান চালানো প্রায় অসম্ভব। এক্ষেত্রে ইরানের ভৌগোলিক বাধা, লজিস্টিক সরবরাহের সমস্যা, ড্রোন ও মিসাইল হুমকি, হরমুজ প্রণালীর ঝুঁকি ও জনমতের চাপ কী ভূমিকা রাখবে। ভৌগোলিক বাধা, ইরান কোনো সাধারণ দেশ নয়, এটি এক ধরনের প্রাকৃতিক দুর্গ। জাগ্রুস ও আলবুস পর্বতমালা দেশটিকে ঘিরে রেখেছে। এই পাহাড়ি এলাকায় ট্যাঙ্ক বা ভারী যান চলাচল অত্যন্ত কঠিন। অন্যদিকে বিশাল মরুভূমির অঞ্চল সেনা ও সরঞ্জাম পরিবহনকে আরও জটিল করে তোলে। দ্বিতীয়ত লজিস্টিক সমস্যা, যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো লজিস্টিক। ইরানের আয়তন প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার, যা ইরাকের তুলনায় কয়েক গুণ বড়। এই বিশাল দেশে খাবার, জ্বালানি এবং গোলা বারুদ সরবরাহ করা একটি বিশাল চ্যালেঞ্জ। একটি সরবরাহ লাইন ভেঙে গেলে পুরো ইউনিট বিপদে পড়ে যেতে পারে। তৃতীয়ত ড্রোন ও মিসাইল হুমকি, ইরান সরাসরি শক্তির উপর নির্ভর করে না, তার নির্ভর করে কৌশলের উপর। তাদের ড্রোন বাহিনী এবং ব্যালিস্টিক মিসাইল একসাথে শত শত আক্রমণ চালাতে পারে। একে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা একসময় ব্যর্থ হয়ে যায়। চতুর্থত হরমুজ প্রণালীর ঝুঁকি, বিশ্বের তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালীর মাধ্যমে হয়। ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তাহলে শুধু যুদ্ধ নয়, বিশ্ব অর্থনীতিও বড় ধাক্কা খাবে। এবং সর্বশেষ জনমতের চাপ, আরেকটি বড় বিষয় হলো জনমত। যুক্তরাষ্ট্রের জনগণের বড় অংশ ইরানের স্থল হামলা চালানোর বিরুদ্ধে। এর ফলে রাজনৈতিক চাপ তৈরি হবে এবং যুদ্ধ দীর্ঘমেয়াদে চালানো কঠিন করে তুলবে। এবার আসি ইরান কিভাবে এই আক্রমণ প্রতিহত করতে পারে। প্রথমত ভূপ্রাকৃতিক ব্যবহার, ইরান তার পাহাড়, মরুভূমি এবং সংকীর্ণ গিরিপথকে একটি প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করবে। এগুলো গেরিলা যুদ্ধের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। দ্বিতীয়ত মোজাইক ডিফেন্স, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো মোজাইক ডিফেন্স। এই পদ্ধতিতে যুদ্ধকে ছোট ছোট ইউনিটে ভাগ করা হয়। কেন্দ্রীয় কমান্ড ধ্বংস হলে প্রতিটি ইউনিট স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। ফলে যুদ্ধ
কখনো পুরোপুরি শেষ হয় না। তৃতীয়ত, অসম যুদ্ধ কৌশল। ইরান ব্যয়বহুল অস্ত্রের বদলে কম খরচে বেশি ক্ষতি করার কৌশল ব্যবহার করে। সস্তা ড্রোন দিয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে, এটাই তাদের শক্তি। চতুর্থত, হাইব্রিড যুদ্ধ। ইরান শুধু সামরিকভাবে নয়, সাইবার আক্রমণ, প্রক্সি হামলা এবং গ্রে জোন অপারেশনের মাধ্যমে শত্রুকে দুর্বল করে। সর্বশেষ, প্রক্সি নেটওয়ার্ক। ইরান একা নয়, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া সবাই এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ফলে যুদ্ধ ছড়িয়ে পড়বে একাধিক ফ্রন্টে। অতএব সব কিছু বিবেচনা করলে ইরানের স্থল হামলা কোনো সহজ সিদ্ধান্ত নয়। এটি হতে পারে একটি দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল এবং অনিশ্চিত যুদ্ধ, যেখানে জয় পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ক্ষয়ক্ষতি এবং প্রভাব। এই কারণেই অনেক বিশ্লেষক বলেছেন, ইরানের স্থল হামলা হতে পারে ব্রিজ টু ফার, অর্থাৎ একটি এমন পদক্ষেপ যা নেওয়ার মানেই ঝুঁকির সীমা অতিক্রম করা। আপনারা কি মনে করেন, এই ধরনের যুদ্ধ কি সত্যিই সম্ভব? কমেন্টে জানাবেন। আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।